আজকে ফিলিস্তিনের উপরে যেভাবে নির্যাতন চলছে, নির্যাতনের স্টিম রুলার তারা চালাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা খাবার খেতে পাচ্ছে না, তারা মা কোথায় হারিয়ে গিয়েছে, বাবা কোথায় হারিয়ে গিয়েছে পাচ্ছে না। তো আমরা অনেক ভিডিও এরকম সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে খাবারের ক্ষুধার যন্ত্রণায় জমিন থেকে ঘাসগুলো নিয়ে তারা চিবিয়ে খাচ্ছে। তো সম্মানিত যারা দেখতে পাচ্ছেন তাদেরকে এই একটি আহ্বান জানাবো, ওয়ার্ল্ড বিশ্বে থেকে যদি আমরা ইসরায়েলের যতগুলো পণ্য আছে প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা পণ্য যদি আমরা বয়কট করতে পারি, তাদের কিন্তু কোমর এমনি ভেঙে যাবে। এটা সকল মুসলিমদের কাছে একটি উদাত্ত আহ্বান থাকবে, একটি দাবি থাকবে। আসুন আমরা মুসলিমদেরকে সহযোগিতা করি, মুসলিমদেরকে বিজয়ী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আর সেই ইসরায়েল নরদম বাহিনী যারা মুসলিমদের মা বোনদের উপরে বারবার শুধু হামলা করেই যাচ্ছে, তাদের পণ্যগুলো বয়কট করি, তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে যেন আল্লাহ তাআলা মুছে দেন। এবং দেখেন, আপনারা কেনই বা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবেন না? এই ফিলিস্তিনবাসীরা আমাদের মসজিদুল আকসা, যেটা আমাদের সর্বপ্রথম কাবা, এই মসজিদুল আকসাকে হেফাজত করার জন্য তারা নিজেদের প্রাণ দিচ্ছে, নিজেদের ভাই বোনরা শহীদ হয়ে যাচ্ছে, এরপরও এটাকে হেফাজত করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন সারা বিশ্বময় আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে মুমিনদের অন্তরে। ফিলিস্তিনে বারবার ইসরায়েলরা হামলা করে আমাদের মা বোনদের এবং ভাইদের রক্তক্ষরণ করেছে। এই যুদ্ধবিরতি ছিল রমজানুল মুবারকে, এই যুদ্ধবিরতি চলাকালীন অবস্থায় আতর্কিতভাবে হামলা করে অনেক মা বোনদের, অনেক ভাইদের শহীদ করেছে। এই রমজানুল মুবারকের ঈদের পরেও তারা যুদ্ধ থামায়নি, বরংশ তাদের যুদ্ধ, তাদের এই পৈশিক যে নির্যাতন আছে এটা আরও বাড়িয়ে দিয়েছে। আপনারা দেখেছেন যে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যে তারা এমন একটি বম্পিং করেছে যে বম্পিংয়ের মাধ্যমে ছোট ছোট বাচ্চা এবং মুসলিমরা আকাশের ভিতরে বম্পিংয়ের কারণে হাত পাগুলো উঠতেছে। এগুলো দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সারা বিশ্বময় মুসলিমরা জেগেছে আজ। তো সকলের কাছে উদারত আহ্বান থাকবে, এরকম করে যদি আমরা প্রত্যেকটা মুসলিম কান্ট্রিগুলো থেকে তাদের জন্য যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেই, তাদের জন্য যদি একটু সেনাবাহিনী পাঠিয়ে দেই, সৈন্যবাহিনী, তাহলে আমাদের মুসলিমদের যে সর্বপ্রথম যে কাবা ছিল এই মসজিদুল আকসা, সেটাকে আমাদের জন্য হেফাজত করা সহজ হবে। এ বিষয়ে আমরা আপনাদের সম্মুখে কথা তুলে ধরার জন্য আমার ভাই আলামিন ভাইকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। আমরা চাই ফিলিস্তিনি ভাইদের যাতে যুদ্ধে জয়লাভ করতে পারে। যে এ সম্পর্কে সাইফুল্লাহ আমার ভাগিনা দুই একটা কথা বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ফিলিস্তিন ভাইদের অনেক কষ্ট হতেছে, তাদেরকে আমরা কিছু করতে পারতেছি না। তাদেরকে জয় যেমনি হবে ইনশাআল্লাহ আমরা দোয়া করতেছি, তারা যেমনি ভালোভাবে জয়লাভ করতে পারে। এ সম্পর্কে আমার পাশে আরেক ভাই, উনি দুই একটি কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে ভয়াবহ অবস্থায় আছি মুসলমান, আজকে কীরকমভাবে, যাই হোক, এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য আপনাদেরকে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে বিজয় লাভ করে, আর যারা দুশ্মনদেরকে যেন আল্লাহ আসমানি গজব দিয়ে যেন ধূলিসাৎ করে দেয়। এ সম্পর্কে আমার ছোট্ট ভাই নুর আলম তালুকদার দুই একটি কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলতে চাই, ফিলিস্তিন ভাই বোনদের উপরে ইসরায়েল হায়না বাহিনীরা অনেক আক্রমণ চালাইতেছে, আমরা দেখতেছি, আমরা কিছুই করতে পারতেছি না। তো বাংলাদেশ থেকে ইসরায়েল হায়নাদের উপরে আমরা ঘৃণা করি, আর ফিলিস্তিন ভাই বোনদেরকে যেভাবে সহযোগিতা করা যায় সেই সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এ সম্পর্কে আরেক ভাই আছেন, দুই একটি কথা বলবেন। আসসালামু আলাইকুম।
আমি বলতে পৃথিবীতে যাও ইনশাল্লাহ আগে পৃথিবী ইনশাল্লাহ দেওয়া হবে ইনশাল্লাহ। সম্মানিত যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমি দু একটি কথা বলেই আমাদের এই প্রোগ্রামটি শেষ করতে চাচ্ছি। সেই কথাটি হচ্ছে, আজকে ফিলিস্তিনের উপরে যেভাবে নির্যাতন চলছে, নির্যাতনের স্টিম রুলার তারা চালাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা খাবার খেতে পাচ্ছে না, তারা মা কোথায় হারিয়ে গিয়েছে, বাবা কোথায় হারিয়ে গিয়েছে পাচ্ছে না। তো আমরা অনেক ভিডিও এরকম সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে খাবারের ক্ষুধার যন্ত্রণায় জমিন থেকে ঘাসগুলো নিয়ে তারা চিবিয়ে খাচ্ছে। তো সম্মানিত যারা দেখতে পাচ্ছেন তাদেরকে এই একটি আহ্বান জানাবো, ওয়ার্ল্ড বিশ্বে থেকে যদি আমরা ইসরায়েলের যতগুলো পণ্য আছে প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা পণ্য যদি আমরা বয়কট করতে পারি, তাদের কিন্তু কোমর এমনিই ভেঙে যাবে। এটা সকল মুসলিমদের কাছে একটি উদাত্ত আহ্বান থাকবে, একটি দাবি থাকবে। আসুন আমরা মুসলিমদেরকে সহযোগিতা করি, মুসলিমদেরকে বিজয়ী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আর সেই ইসরায়েল নরদম বাহিনী যারা মুসলিমদের মা বোনদের উপরে বারবার শুধু হামলা করেই যাচ্ছে, তাদের পণ্যগুলো বয়কট করি, তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে যেন আল্লাহ তাআলা মুছে দেন। এবং দেখেন, আপনারা কেনই বা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবেন না? এই ফিলিস্তিনবাসীরা আমাদের মসজিদুল আকসা, যেটা আমাদের সর্বপ্রথম কাবা, এই মসজিদুল আকসাকে হেফাজত করার জন্য তারা নিজেদের প্রাণ দিচ্ছে, নিজেদের ভাই বোনরা শহীদ হয়ে যাচ্ছে, এরপরও এটাকে হেফাজত করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। হাদিসের ভিতরে আসছেন যে কাবা শরীফের ভিতরে যদি কেউ এক রাকাত নামাজ পড়েন তাহলে 1 লক্ষ রাকাতের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর কেউ যদি আল্লাহর নবীর মসজিদে নববীতে কেউ 1 রাকাত নামাজ পড়েন তাহলে 50,000 রাকাতের সওয়াব দেওয়া হয়। ঠিক ওইরকমভাবে কেউ যদি মসজিদুল আকসার ভিতরে নামাজ পড়েন, আল্লাহ তাআলা তাকে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ। তাহলে ওইরকম একটি দামি জায়গাকে কাফের বেদিনরা তারা এটাকে নিতে চাচ্ছে, আমরা মুসলিমরা কিভাবে দিতে পারি এটা? এই জন্য সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আসুন ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায়। আর যেই বাহিরের অন্যান্য রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র সরকার আছে, তাদেরকে উদারত আহ্বান করব, আজকে মুসলিমদের মা বোনদের রক্ত আর কত ঝরলে আপনাদের অন্তরের ভিতরে মায়া লাগবে, আপনারা তাদের পক্ষে দাঁড়াবেন। আসুন, আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, প্রত্যেকেই তাদের পক্ষে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করি, মুসলিম মা বোনদেরকে, মুসলিম ভাইদেরকে সহযোগিতা করি, তারা যেন শান্তিতে শৃঙ্খলার সাথে নিজের দেশে যেন বসবাস করতে পারে। এই কথা বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুন, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।